বৃহত্তর ঢাকায় লোকসংখ্যা প্রায় 3 কোটির কাছাকাছি। তার মধ্যে 90 ভাগই মুসলিম, মুসলিমদের মধ্যে 90 ভাগ সুন্নি মুসলিম। এছাড়াও হিন্দু আছে 7-8 ভাগ, কিছু বুদ্ধিস্ট আছে এবং খ্রিস্টান আছে, আর আছে শিখ, আছে কিনা জানি না, তবে শিখ মন্দির আছে, মানে গুরুদুয়ারা যাকে বলে। আমার আজকের পর্বে আমি তুলে ধরব জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দির, এছাড়াও একটা আর্মেনিয়ান চার্চ, গুরুদুয়ারা, সব মিলিয়ে একটা সর্বধর্ম সমন্বয় করে আমি আজকের এই এপিসোডটা সাজিয়েছি। শুরু করব জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, কিন্তু আমি ভেতরে ঢুকিনি, বাইরে থেকেই তোলা। আর তারপরে ঢাকেশ্বরী, রমনা, যে রমনার পাশেই রমনা ময়দান এবং যেখানে অনুষ্ঠিত হয় বাংলা নববর্ষ, সেই ময়দান। রমনা কালীবাড়ি ছাড়া রয়েছে আপনার লোকনাথ ব্রহ্মচারীর মূর্তি, রয়েছে আনন্দময়ী মায়ের মূর্তি, এছাড়াও একটা বিশাল শিব মূর্তি রয়েছে খোলা জায়গায়। এসব তুলে ধরে আজকের পর্বটা আমি সাজিয়েছি। হচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররম। এর গঠনশৈলী কিন্তু আরবীয়, তুর্কি নয়। ওইটা বাইরে থেকে দেখে আমরা চলে এলাম ঢাকেশ্বরী কালী মন্দিরে, ঢাকেশ্বরী দুর্গা মন্দির। ছোটবেলা থেকে জানতাম কালী মন্দির, আর এই যেটা আমরা দেখাই সবসময় ছবিতে থাকে, ওটা কিন্তু মূল মন্দির নয়, ওটা শিব মন্দির। এই হচ্ছে মূল মন্দির। ঢাকেশ্বরী এবং রমনা কালী মন্দির এবং রামকৃষ্ণ মিশন আমরা ভেতরে ঢুকেছিলাম, কিন্তু বায়তুল মোকাররম বা যে গুরুদুয়ারা দেখানো হয়েছে, কিংবা বুদ্ধ মন্দির, কিংবা আর্মেনিয়ান চার্চ, কোনোটার ভেতরে আমরা ঢুকিনি। জানি না, হয়তো সময়ের অভাব ছিল আমাদের যারা অর্গানাইজ করেছেন, চাকি ট্রাভেলস, সময়ের অভাব ছিল না অনুমতির ব্যাপার ছিল, জানি না। এইটা হচ্ছে মূল মন্দির। এইখানেই প্রতিষ্ঠিত আছে দুর্গা। কালী নয়। চত্বরটা বিরাট বড়, অনেকগুলো স্থাপনা আছে। এটা নাট মন্দির, লোকেদের দুদণ্ড অবকাশের জন্য। সবটাই মার্বেলে বাঁধানো। এবার চলে এলাম আমরা রমনা ময়দান। যে রমনা ময়দানে বটমূলে বাংলা নববর্ষের সূচনা হয়, সেই ময়দান ছেড়ে আমরা ঢুকছি রমনা কালীবাড়ি উদ্যানে। সেটাও একটা বিশাল চত্বর। এই যে গেট, এই গেট দিয়ে আমরা যাচ্ছি। এই মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, শিখর আকৃতির চূড়া। আমরা জানি ৭১-এর যুদ্ধ, স্বাধীনতা সংগ্রামের সময় এই মন্দির পাক সেনারা তছনছ করেছিল। তারপরে বাংলাদেশ সরকার আবার পুনর্নির্মাণ করে
এই চত্বরের ডান দিকে আছে একটা বিশাল শিব মূর্তি। এটা মন্দিরের অঙ্গন, এই যে দেখতে পাচ্ছেন মাথার উপরে শিখর আকৃতির চূড়া। এখানে পুজোর ব্যবস্থা, ভক্তরা বসে আছে। এখানেও সবকিছু মার্বেলে বাঁধানো। এখানে বিশাল মোমদানি আছে, ভক্তরা ইচ্ছা করলে এখানে মোম জ্বালাতে পারে। যারা ধূপ জ্বালাবে তারা ধূপও জ্বালাতে পারে। মূলত মোমটাই জ্বালাচ্ছে সবাই, জানি না, এই জিনিস তো অনেক আগে ছিল না। পেছনের গেট, এটা হচ্ছে আর্মেনিয়ান চার্চ। আমরা চলে এলাম আর্মেনিয়ান চার্চে। তারপরে বাংলাদেশের সবচেয়ে বড় যে বুদ্ধ মূর্তি আছে সেই বৌদ্ধ মন্দিরে, সেখান থেকে সোজা চলে এলাম রামকৃষ্ণ মিশন। মানে আমাদের ব্যবস্থাটা যারা করেছেন তারা যেরকমভাবে করেছেন আমাদের সেরকমভাবেই চলতে হয়েছে। ঢুকছি আমরা রামকৃষ্ণ মিশনে। বিশাল চত্বর জুড়ে তৈরি। মার্বেল পাথরে বাঁধানো, মাঝখানে মার্বেলেই তৈরি করা হয়েছে একটা পদ্ম ফুল। এখানে রামকৃষ্ণ দেবের মূর্তি, তিনি তো আরাধ্য দেবতা হিসেবে পূজিত হন রামকৃষ্ণ মিশনে সব জায়গাতেই। বিশাল চত্বর, গাছগাছালি আছে প্রচুর, নিজস্ব ভবনও আছে কয়েকটা। মানে ভালো লাগবে সময় কাটাতে খোলামেলা চত্বরে, মানুষের তো ভালো লাগারই কথা। এই সুযোগে আমি একটা অনুরোধ করে রাখি, আপনারা যারা এই চ্যানেলটা নতুন দেখছেন, দেশ বিদেশের বিভিন্ন জায়গা আমি তুলে ধরি, তাদেরকে অনুরোধ করব আপনারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, তাহলে আমি একটু উৎসাহ পাবো। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করুন, আর মনে হয় যদি না এটা শেয়ার করা দরকার তাহলে একটু শেয়ার করবেন। অনেক মানুষ এখানে থাকেন, সন্ন্যাসীরা থাকেন, ব্রহ্মচারীরা থাকেন, তাছাড়াও ছাত্রছাত্রীরা থাকে, সেজন্য থাকার জায়গা প্রচুর।
এই পর্বের সঙ্গে সঙ্গেই আমি আপাতত শেষ করব বাংলাদেশ পর্ব। বাংলাদেশের উপরে এখন আর কিছু দেখাবো না এই পর্বের পরে। আপনারা দেখতে থাকুন, আমিও দেখতে থাকি।